আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাকে দেখাবো প্লাস্টিকের চাল। আপনারা যারা রেশনের চাল নেন, দয়া করে আপনাকে বলতে চাই যে আপনারা যখন রেশনের চাল নেবেন, বাড়ি নিয়ে যা যাচাই করে দেখবেন যে তাতে প্লাস্টিকের চাল আছে নাকি। যদি প্লাস্টিকের চাল থাকে, আপনারা সে চালগুলো ফেলে দিবেন এবং ভালো চালগুলো খেবেন। আর যদি যাচাই না করে সিধাসিধি ভাত রেঁধে খান, তাহলে আপনাদের বড় সমস্যায় পড়তে পারেন, অথবা ক্যান্সার হতে পারে। আরও প্লাস্টিকের দ্বারা যত সব রোগ আছে, এসব রোগ হতে পারে। তাই আমি আপনাকে বলছি, প্লাস্টিকের চাল দেখে শুনে খাবেন, যাতে প্লাস্টিকের চাল আপনারা খান না। যাচাই করে নেবেন রান্নার আগে। আর আপনাকে আমি এখন দেখাবো প্লাস্টিকের চাল। দেখেন কিভাবে প্লাস্টিকের চাল বানায়। আপনারা বুঝতে পারবেন না এটা প্লাস্টিকের চাল না অরিজিনাল চাল। দেখেন, এই যে দুনিয়া কিসের লাগিয়া বানায়াছো প্লাস্টিক, এই প্লাস্টিক খাইয়া মানুষের বাড়ছে গ্যাস্ট্রিক। এই যে দুনিয়ায় কিসের লাগিয়া বানায়াছো প্লাস্টিক। হাবিব সাহেব কিসের চাল হইলে? এগুলো বাবারে মাদ্রাসার মধ্যে আসছে চাউলগুলো দেখতেছ, সব প্লাস্টিকের চাউল হয় নাকি? হয়। এই দেখেন প্লাস্টিকের চাউল। আর আল্লাহ পাক যে আমাদেরকে কুদরত দিচ্ছেন ধানের চাউল, রাত আর দিন ডিফারেন্ট। এটাই চিন্তা করেছ মানুষের পেটত গ্যাস্ট্রিককে। এতদিন শুনছি মানুষের পেটত গ্যাস্ট্রিক হয়, গ্যাস হয়। এলা শুনি আমার মাদ্রাসার ছাত্ররও পেটত গ্যাস, শিক্ষকেরও পেটত গ্যাস। কারণ কি? কারণ একটা, ওই চাউলগুলোর মধ্যে হাত দিয়ে দেখতে পানো, বেশিরভাগে চাউল, 4 ভাগের 3 ভাগ চাউলে হচ্ছে প্লাস্টিক। চালটা ভালো করে দেখেন। এই যে দেখেন দেখেন, এটা এই যে চাউলটা, এইটা যেটা মোটা মোটা চাউল দেখা যায়, মোটা চাউল, এটা হচ্ছে প্লাস্টিক। আর এর মধ্যে এই যে চিকনটা দেখা যায় না, এটা হচ্ছে, এটা আসলি চাউল, এটা আল্লাহ পাকের কুদরতের দ্বারাই হওয়া। হয় নাকি? হ্যাঁ, এই দেখেন দেখেন। তাহলে এই চাউলগুলো কোথেকে এসে? সরকারের তরফ থেকে এসে? এটা কন্ট্রোলের চাউল বেশিরভাগে আসে। তা কন্ট্রোলের যেগুলো আসে এগুলো তো ওই যে সরকারি ভাবে আসে। আলো চাল তো সরকারি চাল ছাড়া অন্য চাল আসে না। না না না, তো সরকারি চাল কিভাবে তোমার প্লাস্টিক চাল আসবে? এটা দিছি এখন বস্তার ভিতরে দেখা যায়। আমরা গেছি চাউল বিলি, ধরো আমরাই গেছি চাউল বিলি কন্ট্রোলর, যার সাথে বস্তা দিতে নিয়ে আসছি, আসি দেখি এই যে চাউল মেলা জায়গা। আমার বাড়ি তো ভাত রাঁধে, ভাত হয় না। আজকে তো আমি প্রথমে দেখলাম যে প্লাস্টিকের চাল। এতদিন কালে শুনছি। 3 বছর আগে মুই শুনছো, 3 বছর আগত শুনছো প্লাস্টিক চাউল বেড়াইছে। মুই এই 4-5 দিন থাকি মাদ্রাসার মধ্যে দেখতেছ। আগে দেখেন নাই? না, আগে দেখি নাই, খালি শুনছি প্লাস্টিক চাউল। কিন্তু আজকে এই যে এটা প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। দেখেন না, দেখেন ভালো করে দেখেন, ভালো করে দেখেন। এই যে চাউল কয়টা তোমাকে দেখেন, এই দেখো, এই দেখো, এই দেখো মোটা চাউল যে, এই দেখো সাইজটা দেখো। আরে মানুষের ব্রেন, এই প্লাস্টিক চালগুলি কি কি ক্ষতি হবে তাও মানুষের? এগুলো খাইলে 1 নম্বর তো মানুষের লিভারের ক্ষতি, 2 নম্বর মানুষের শারীরিকের ক্ষতি, 3 নম্বর ওই মানুষটা পাগলাও হয়ে যাওয়া পারে। এই জন্য আমি একটা অনুরোধ করি, মাদ্রাসার সব তো বাসি যেটা হোক, আমার রান্ধনিয়ে কষ্ট করি বাসি খাওয়াইছি। আমিও বলি, রাইজকে বলি, জনসাধারণকে বলি যে আপনারাও চাউলগুলো দেখি খাবেন, এই প্লাস্টিক থেকে বাঁচার চেষ্টা করবেন। প্লাস্টিক মানুষের গ্যাস্ট্রিকের 1 নম্বর উৎপাদন যেটি হয় সেটা হচ্ছে প্লাস্টিক। বাড়ির মধ্যে যদি প্লাস্টিক থাকে, ওটা যদি জ্বালানো হয়, যেই ধোঁয়া বেড়ায়, ওই ধোঁয়াতে মানুষের গ্যাস শুরু হয়। আবার এই চাউল যদি ক্যান্সার পর্যন্ত হয়ে যায় প্লাস্টিক পর্যন্ত না, বড় ক্যান্সার। এই ক্যান্সারের ঔষধে নাই, ধুবড়ি তো নাই, গুয়াহাটি তো নাই, ভেলোর দোয়া খায় বাবা। গরিব মানুষ তো আতপ চাউল খায়, কম টেহা পুষি আছে পেলেন তোটা নাই 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 নাই। এই জন্য মুই সগাহে অনুরোধ করম, রাজ্যকে অনুরোধ করম, প্লাস্টিক চাউল থেকে বাঁচবে, ভালো করে দেখি খাইবেন আর কি। এই খাবে।
এই জন্যে মুই কংরে বাবা সবাই ধান গাড়ো কয় হুজুর ধান গাড়া কথা কয় কে মানে হুজুরের মাদ্রাসার ধান দেওয়া খায় না না আমাকে ধান না দেন তোমরা এই প্লাস্টিক চাল তুই বাঁচার জন্য ধান গাড়ে হয়েছে। এক সাইড কর প্লাস্টিক বিষয় একটা সাইড কর। নিদান সাথী হবে না কোনো দিন এই যে তোমার প্লাস্টিক, নিদান সাথী হবে না কোনো দিন এই যে প্লাস্টিক, জীবনের মধ্যে থাকবে জমা তোমার পেটে গেস্টি, নিদান সাথী হবে না কোনো দিন এই যে প্লাস্টিক। মাশাআল্লাহ তোমার কথাগুলো বহুত ভালো লাগছে হুজুর। কথা হলো রাইজক এটাই কবার চাই যাতে সবাই যারা যারা আলো চাল খান দেখি শুনি খাবেন, যাতে প্লাস্টিক চাল তোমার পেটের মধ্যে না যায়, নাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। যারা প্লাস্টিক চাল খাবেন তার ক্যান্সার রোগ হবে, আর ক্যান্সার রোগ হলে আমার আসামের মধ্যে ঠিক করার মতন নাই ডাক্তার, ডাইরেক্ট ভেলোর যেতে হবে। আর ভেলোর যাওয়ার গেলে তোমার পয়সাও নাই অতগুলো, যাবেন কিভাবে? গরিব মানুষ, আসামের মানুষ গরিব মানুষ, ভেলো যাওয়ার পয়সা পাও না, তোমার এমনি মারা যেতে হবে। তাই আমি বলি আপনারা প্লাস্টিক চাল থেকে বেঁচে থাকো। আসসালামু আলাইকুম।